এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে পশ্চিমের দিকের কিছু জেলাতে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে, আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলা বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশে, আমাদের বাংলাতে এখনো শিলা বৃষ্টিপাতের কথা জানায়নি আবহাওয়া দপ্তর, তবে সেগুলি হবে কিনা সেগুলি পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাবে, সেগুলো আমরা পরের আপডেটে জানাবো। আপাতত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি আমাদের পূর্ব দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনাজপুর এবং মালদা এই জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, যার ফলে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং এখানে খুলনা বিভাগ, ঢাকা বিভাগেও কিছুটা বৃষ্টিপাত যেতে পারে। এবং এই বৃষ্টিপাত কিন্তু 15 তারিখের মধ্যে হবে। 13 থেকে 15 তারিখের যে সময়টা বলা হয়েছিল সেই তারিখের মধ্যেই কিন্তু বিভিন্ন এলাকাতে আগে পরে করে বৃষ্টিপাত হবে। তবে পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক অনেকটা বেশি। তবে জলীয় বাষ্প যেহেতু আস্তে আস্তে জমায়েত হবে, তাই মেঘলা মেঘলা আকাশ কিন্তু থাকবে। আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে? পরিষ্কার না মেঘলা আকাশ, নাকি ইতিমধ্যে আপনি বৃষ্টিপাত কিছুটা পেয়েছেন, সেটাও কিন্তু জানাতে বলবেন না। তবে ঠান্ডার আমেজ অনেকটা কমে গেছে, সেরকম শীতের আমেজ এখন আসবে না। এই জলীয় বাষ্প কাটার পরে কোনো পরিবর্তন হবে কিনা জানাবো। এর পাশাপাশি যেটা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করে রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবেই এই জলীয় বাষ্প এবং এগুলো সবই পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে, যার প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কথা জানিয়েছে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিকগুলিতে বৃষ্টিপাত পৌঁছাবে কিনা আমরা এখানে আনার জানানোর চেষ্টা করব। তো কিছু কিছু অংশে অনেকে জিজ্ঞেস করেছেন যে জল সেচ দেবো কিনা। দেখুন, বৃষ্টিপাতটা কেমন থাকবে সেটা আগে দেখে নিন, তাহলে বুঝে যাবেন যে আপনার এলাকায় ভারী বৃষ্টিপাত না হালকা বৃষ্টিপাত নাকি বৃষ্টিপাত হবে না, সেটা বুঝে যাবেন। সেইভাবে আপনি ব্যবস্থা নিতে পারেন। তবে হালকা থেকে মাঝারির মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের উইন্ডির লাইভ স্ক্রিনে আমরা ইতিমধ্যে আমাদের দেখাতে পাচ্ছি যে মেঘ কিন্তু ইতিমধ্যে এদিক দিয়ে উপগ্রহ চিত্র দেখালাম এবং এখানেও দেখা যাচ্ছে মেঘ কিন্তু এভাবে যাবে। দেখুন মেঘের বিস্তার কিভাবে হবে। তো মেঘ দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলার যে মধ্যভাগ রয়েছে সেখানে কি অবস্থা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কি অবস্থা। তো এইভাবে দেখুন 13 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনার পর 14 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত এভাবে এগোতে পারে, মেঘের ব্যাপার থাকবে। তবে দিনাজপুর, মালদা এখানে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহীতেও কিছুটা বৃষ্টিপাত যেতে পারে। দেখুন এখানে এইভাবে যাবে, পরিষ্কার দেখা যাচ্ছে। এবার 14 তারিখে কিন্তু সকালের দিকে মনে হচ্ছে না, বা সরস্বতী পূজার দিনে এইগুলোতে সেরকম নাও থাকতে পারে, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এবং যে দুই দিনাজপুর, মালদা রয়েছে সেগুলোতে মেঘলা হবে। এবং এখানে যেটা বোঝা যাচ্ছে যে কিছুটা এখানে জলপাইগুড়ি এবং কোচবিহার এগুলোতেও কিছুটা বৃষ্টিপাত হতেও পারে, সম্ভাবনা থাকবে। ওভারকাস্ট তো হবে, মানে মেঘলাকাশ তো হবেই। এইরকম ভাবে যে কিছু অংশে কুয়াশা তৈরি হয়ে যেতে পারে 15 তারিখ সকালের মধ্যে। এবং বৃষ্টিপাত দেখুন কিভাবে কি রয়েছে। মেঘ মূলত কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে একটু কমের দিকে লক্ষ্য করা যাচ্ছে। 15 তারিখে এক পশলা বৃষ্টিপাত বিকেলের দিক থেকে আসতে পারে, যেটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর হয়ে হয়তো হুগলি এগুলোতে কলকাতার আশেপাশের দিকেও চলে যেতে পারে। তো বাংলাদেশের দিকে, ত্রিপুরার দিকে বা আসাম, মেঘালয়ের দিকে অতটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এটা কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি। এবারে বৃষ্টিপাত গুলো দেখাবো, এবারে দেখি এরপরে কিছু হবে কিনা। একটু তাপমাত্রাটা দেখানোর চেষ্টা করি এখানটাতে। এই সময় যে 16 তারিখ যখন চলে আসবে, তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে। মোটামুটি 18 থেকে 19 সকালের দিকে, 17, তার মানে ঠান্ডা থাকবে না। এবারে দুদিন আমরা একটু টাইম নিয়ে নি, 17, 18 তারিখে চলে যাচ্ছি।
তখন অনেকটা পরিষ্কার হয়ে যাবে। একটু তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলোতে কমবে, যেখানে হয়তো 11 বা 12 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকতে পারে, কিন্তু বর্ধমান বাঁকুড়া এগুলোতে মোটামুটি 13-14 মধ্যে থাকবে। উপকূলবর্তী এবং কলকাতার দিকে মোটামুটি 15 থেকে 20 মধ্যে ঘোরাফেরা করবে বলে মনে হচ্ছে। এবারে দিকে আর একটু পরে চলে যাই, 20 তারিখের দিকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রা বাড়বে। সুতরাং শীত ফিরে আসার কোনো গল্প কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না। আবার একটা ঝঞ্ঝা মনে হচ্ছে প্রবেশ করবে, কারণ ইতিমধ্যে যেটা আপাতত আগে জানিয়ে দিয়েছিল যে 18 থেকে 19 তারিখের মধ্যে একটা ঝঞ্ঝা ঢুকবে, সেটা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। 18 থেকে 19 এইভাবে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এরা 21 থেকে 22 তারিখের মধ্যে সিকিম ওই দিক দিয়ে চলে যাবে এবং তার প্রভাবে জলীয় বাষ্পকে ঢুকবে। আপাতত সামান্য ঢুকতে পারে, যার জন্য একটু কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাতের বড় সম্ভাবনা এখনো পাওয়া যাচ্ছে না। তবে নজর রাখতে হবে, এতে পরিবর্তন হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝাটা পেরিয়ে গেলেই বোঝা যাবে যে আবার বৃষ্টিপাত হবে কি হবে না। তো এখন যে বৃষ্টিপাত গুলো রয়েছে সেগুলো একটু নিয়ে আলোচনা করি। তো দেখুন, ইতিমধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এগুলোতে কিছুটা, বা পূর্ব বর্ধমানের দিকে অল্প অল্প করে বৃষ্টিপাত যেটা শুরু হয়েছিল হালকা হালকা করে, আর এইগুলোতে হালকা থেকে মাঝারি, এবং এখানেই বলেছে শিলা বৃষ্টিপাত হতে পারে উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের দিকে। তো এদিকে বৃষ্টিপাতের মেঘ বেশি, বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেশি করে হতে পারে। পরবর্তী ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাত ঢুকতে পারে, যেটা রয়েছে, যেহেতু জলীয় বাষ্প যুক্ত মেঘ অনেকটা প্রবেশ হয়েওছে, মেঘলা মেঘলা আকাশ, ফলে আসানসোল থেকে দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলহাটি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান হয়ে যেটা রয়েছে বাঁকুড়ার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। সোনামুখী, হুড়া এবং কিছুটা পূর্ব বর্ধমান ঘুষকরার দিকেও বৃষ্টিপাত একটু যেতে পারে। একটা সম্ভাবনা থাকছে, যেটা বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, নানুর এগুলোতে যেতে পারে। দেখুন, এতটা পর্যন্ত পাওয়া যাচ্ছে, তার মানে এগুলো সব মেঘলা হয়ে থাকবে, আর এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। একটু হালকা মাঝারি দেখা যাচ্ছে 13 তারিখে। এইটা পরের দিকে এদিকে একটু এগোতে পারে, হয়তো হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও ঝিঝিরে টাইপের, বা একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টিপাত নেমে যেতে পারে, বড় কিছু নেই। 13 পর 14 আর একটা বৃষ্টিপাত আসবে, 13 থেকে 14 এইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, মধ্যভাগ হয়ে আসছে, এইভাবে একটা বৃষ্টিপাত ধাওয়া করবে, যেটা এই যে এলাকাগুলি রয়েছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটা একটু এগোতে থাকছে, ফলে দিনাজপুর, বিহার, মালদা এবং বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত দিতে পারে। দেখুন, এইভাবে একটা মাঝারি, হালকা মাঝারি বৃষ্টিপাত যাচ্ছে, যেটা দেখুন রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে এবং কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম এই এলাকাতে রয়েছে। তাহলে সরস্বতী পূজার দিনে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত না থাকার চান্সটাই রয়েছে, কিন্তু মেঘলা কাজটা থাকবে। দেখুন দেখুন ওভারকাস্ট হয়ে থাকার সম্ভাবনা রয়েছে, যে মেঘলা মেঘলা ভাব থাকবে। হয়তো একটু টুকটাক রোদও যদি বেরোয় তো আলাদা কথা, কিন্তু এই এলাকাগুলিতে, এই পুরো এলাকা রয়েছে, এখানে কিন্তু মেঘলা হয়েই থাকবে। বৃষ্টিপাত রাতের দিকে সরস্বতী পূজার দিনে পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা বর্ধমান সাইড গুলোতে, বীরভূম, মুর্শিদাবাদের দিকে, সামান্য যেটা নদিয়ার দিকেও যেতে পারে, এরকম ভাবে কিন্তু রয়েছে। এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী এদিকে বৃষ্টিপাত, মালদা, আমাদের উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর সাইডে বৃষ্টিপাত হতে পারে, রাজশাহী পর্যন্ত রয়েছে দেখা যাচ্ছে। এইগুলোতে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে। মৌলভীবাজার, এখানে বগুড়া, আদমদিঘি, সিংড়া এগুলোতে আসতে পারে। বাকি অংশে দেখুন পাওয়া যাচ্ছে না কিছুটা। পুরুলিয়া, বাঁকুড়া দিকে কিছুটা সামান্য হতে পারে। এরপরে 15 তারিখে দুপুরের পরে একটা বৃষ্টিপাত সকাল পর্যন্ত হয়তো হয়ে গেল, বেলার পর কিছু থাকলো না, ফাঁকা ফাঁকা থাকলো। 15 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টিপাত একটা হতে পারে। দেখুন, এইভাবে একটা রয়েছে, যেটা কিছুটা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর সাইডগুলো হয়ে যেতে পারে। এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাত রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রয়েছে আর কি আপাতত খবর। ধন্যবাদ।